চলুন দেখে নি 24 ঘন্টায় দেশে কি ঘটেছে। জামশেদপুরে চাঞ্চল্যকর ঘটনা। প্রেমিক দেখা করতে রাজি না হওয়ায় রাগের মাথায় 40 ফুট উঁচু হাই টেনশন টাওয়ারে উঠে বসলেন এক বিবাহিতা মহিলা। ঘটনাটা সোনারি মেরিন ড্রাইভ এলাকায়। ওই মহিলা রাঁচিতে কাজ করেন। মঙ্গলবার প্রেমিকের সঙ্গে দেখা করতে আসেন জামশেদপুরে, কিন্তু প্রেমিক দেখা করতে অস্বীকার করতেই তিনি হঠাৎ টাওয়ারে চড়ে বসেন। প্রায় 5 ঘন্টা ধরে তিনি টাওয়ারে বসে থাকেন। অবশেষে পুলিশ ও স্থানীয় প্রচেষ্টায় নিরাপদে নামানো হয় তাকে। পশ্চিম মেদিনীপুরের নন্দকুমারের সামান্তপাড়া এখন ডাক্তারপাড়া নামে কুখ্যাত, কারণ এখানে কেউ মাধ্যমিক পাস, কেউ আবার সেটাও নয়। তবুও নামের আগে জুড়ে দিয়েছে ডাক্তার। বড় বড় ব্যানার ঝুলছে, আর সেই ভুয়ো ডাক্তাররা বাড়িতে চেম্বার খুলে রোগী দেখা থেকে শুরু করে অপারেশন পর্যন্ত করছেন। শুরুটা হয়েছিল 60 থেকে 70 বছর আগে। গ্রামের হারাধন সামান্ত নিজের বাড়িতেই অসের চিকিৎসা করাতেন। এখন তার তৃতীয় চতুর্থ প্রজন্ম একই পথে জুটিয়ে প্র্যাকটিস করছে। রোগী পিছু ফি 200 টাকা, আর রোগী দেখার জন্য লাইন পড়ে যায় চেম্বারের সামনে। প্রশ্ন উঠছে, এভাবে ডাক্তারি খেলা চললে রোগীদের জীবনে দায় নেবে কে? রবিবার নির্বিঘ্নে শেষ হলো এসএসসির নবম দশম শ্রেণী নিয়োগ পরীক্ষা। প্রশ্নপত্র তুলনায় সহজ হয়েছে বলে মত পরীক্ষার্থীদের, কিন্তু এর মধ্যেই নতুন বিতর্ক। যোগ্য চাকরিহারাদের আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস চুচুড়ায় পরীক্ষা দিতে এসে বলেন এই পরীক্ষাও বাতিল হবে। তার দাবি, এসএসসি যে লিস্ট 1 প্রকাশ করেছে তাতে অযোগ্য প্রার্থী রয়েছে, তাই এই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে মামলা হবে। ফলে পরীক্ষার পর আবারও জোরালো হচ্ছে অনিশ্চয়তার সুর। রবিবার চাঁচল কলেজে চাঞ্চল্যকর ঘটনা। তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা রবীন্দ্রনাথ ঠাকুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি পোড়ান। এই ঘটনার ছবি ও ভিডিও এক্স চ্যানেলে শেয়ার করে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, কবিগুরুর কবি পোড়ানোর দুঃসাহস দেখানো মানেই বাংলা প্রেমের ভণ্ডামি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও আক্রমণ শুনিয়ে বলেছেন, তৃণমূল কংগ্রেস একরাশ লজ্জা, ছি। ঘটনাটাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রবিবার রাত জুড়ে বিরল মহাজাগতিক দৃশ্য। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে লালচে আভা ছড়িয়ে পড়লো আকাশ জুড়ে। দেখা গেল ব্লাড মুন। রাত 11টা 1 মিনিটে পৃথিবীর ছায়া ঢেকে দেয় চাঁদকে, আর সেই মুহূর্তে চাঁদ হয়ে ওঠে তামাটে লাল। রাত 2:25 শেষ হয় বিরল দৃশ্য। কলকাতা সহ গোটা ভারতে চোখ মিলে দেখা গেছে পূর্ণগ্রাস গ্রহণ। তবে মনে রাখবেন, ভারত থেকে আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে 2028 সালের 31শে ডিসেম্বর। জঙ্গি যোগের অভিযোগে 5 বছর সংশোধনাগারে কাটাতে হয়েছিল অভিনেতা সঞ্জয় দত্তকে। সেই সময়কার ভয়ঙ্কর এক অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি। সঞ্জয়ের কথায়, দাড়ি কাটার সময় এক বন্দির হাতে রেজার ছিল আমার গলায়। কৌতূহল বশত আমি জানতে চাই ও কি করেছে। তখনই সে জানায় দুটো খুনের আসামি সে। সঙ্গে সঙ্গে হাত চেপে ধরেছিল সঞ্জয় দত্ত। ভাবা যায়, খুনির হাতে রেজার নিয়ে দাড়ি কাটাচ্ছেন বলিউডের মুন্না ভাই। ক্যান্সারের বিরুদ্ধে বড় সাফল্য ঘোষণা করল রাশিয়া। ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির দাবি, তারা তৈরি করেছে ক্যান্সারের ভ্যাকসিন। এজেন্সির প্রধান ভেরোনিকা স্কোবোসোভার কথায়, রাশিয়ান ইন্টারোমিক্স ক্যান্সার ভ্যাকসিন এখন ব্যবহারের জন্য প্রস্তুত। এই ভ্যাকসিনটি mRNA প্রযুক্তি ভিত্তিক, আর ইতিমধ্যে সব রকম ক্লিনিক্যাল ট্রায়াল পেরিয়েছে। প্রথম লক্ষ্য হলো কোলন ক্যান্সার নির্মূল। এখন শুধু বাকি সরকারি অনুমোদন।